আমাদের দেশে প্রাইমারি স্কুলের বাচ্চারা যেতেই চায় না স্কুলে, আর জাপানের বাচ্চারা প্রতিদিন আনন্দ করে স্কুলে আসে। তারা দিনের একটি বড় সময় কাটায় স্কুলে, তাই তাদের দুপুরে দেওয়া হয় বিশেষ খাবার। জাপানের স্কুলে শিশুদের লাঞ্চকে গুরুত্ব দেওয়া হয়। বাচ্চারা স্কুলে আসার পর শুরুতেই পড়তে বসে না, তাদের ব্যাগপত্র রেখে চলে যায় স্কুলের মাঠে, যেখানে প্রতিটি ছাত্রের জন্য আলাদা আলাদা একটি গাছ বরাদ্দ থাকে। তারা এসে গাছে পানি দেয় আর শেখানো হয় কিভাবে একটি গাছের যত্ন নিতে হয়। একটি বড় স্কুলে মোটামুটি 1000 বাচ্চার দুপুরে খাবার বানানো হয়, আর এই খাবার বানানোর প্রক্রিয়াটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং। প্রথমে ঠিক করা হয় মেনু। প্রতিদিনের খাবার শিশুদের পুষ্টি এবং চাহিদার সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়। সেখানে থাকে চাল, মাংস, সবজি, স্যুপ, এমনকি দুগ্ধজাত খাবার। প্রতিটি খাবারের জন্য শিশুর স্বাস্থ্যের কথা ভেবেই সাজানো হয়। চাল শক্তি দেয়, মাংস প্রোটিন দেয়, আর সবজি ভিটামিন দেয়, আর দুধ ক্যালসিয়াম যোগায়। এরপর শুরু হয় রান্নাঘরের কাজ। রান্নাঘরটা অনেক বড় এবং আধুনিক। কাজ শুরু করার আগেই কর্মীরা তাদের পোশাক সহ সম্পূর্ণ শরীর জীবাণুমুক্ত করে নেন। আর রান্নাঘরে থাকে আলাদা আলাদা বিভাগ। এক জায়গায় সবজি ধোয়া, অন্য জায়গায় মাংস প্রস্তুত করা, আবার অন্য জায়গায় স্যুপ বানানো। মাংসর ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ যত্ন, যেমন তান্দুরি চিকেন বানানোর সময় প্রথমে মাংসটি দই বা কারি পাউডারে ম্যারিনেট করা হয়। এতে মাংস নরম হয়, দুর্গন্ধ দূর হয় এবং কি মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তারপর সেই মাংসের তেল ছাড়া ওভেনে ফ্রাই করা হয়। সবজি সতর্ক সঙ্গে ধোয়া হয়। প্রতিটি সবজি 3 বার ধুয়ে পরিষ্কার করা হয়। বড় সবজি যেমন বাঁধাকপি, গাজর ছোট ছোট টুকরো করা হয়। ছোট সবজিগুলো আলাদা করে রাখা হয়। সবজি ঠান্ডা পানিতে রাখা হয় যাতে তা তাজা এবং জীবাণুমুক্ত থাকে। স্যুপ এবং অন্যান্য পদ ধাপে ধাপে তৈরি করা হয়। স্যুপে দেওয়া হয় মাংস, মাশরুম, যাতে আরও তা সুস্বাদু হয়। বড় কিচেনের একাধিক চুলা, ওভেন থাকে, যা একসঙ্গে 1000 খানিক খাবার তৈরি করতে পারে। রান্নার সময় প্রতিটি পদ নিয়মিত পরীক্ষা করা হয়, যেমন স্বাদ, পুষ্টি এবং মান ঠিক থাকে। তৈরি হয়ে গেলে তা সাজানো হয় পরিবেশনের জন্য। প্রতিটি শিশুর জন্য নির্দিষ্ট পরিমাণে খাবার রাখা হয়। এর জন্য আলাদা আলাদা একটি টেবিল থাকে, একটি মাংসের জন্য, একটি সবজির জন্য, একটি স্যুপের জন্য। প্রতিটি পদ সাবধানে পরিমাপ করে পরিবেশন করা হয়। তাই পরিবেশনের সময় বড় শিক্ষার্থীরা ছোটদের পাশে থাকে। প্রথমে বড়রা ছোটদের কাছে খাবার পৌঁছিয়ে দেয়। লাঞ্চের আগে শিশুরা প্রার্থনা করে, চোখ বন্ধ করে হাত জোড় করে বলে, প্রিয় সৃষ্টিকর্তা, আজকের খাবারের জন্য ধন্যবাদ। এটির মাধ্যমে কৃতজ্ঞতা তৈরি করে। তাদের শেখানো হয় খাবারের প্রতি সম্মান, খাবার অপচয় না করা এবং ধীরে ধীরে খাওয়া। হাজারো বাচ্চার জন্য লাঞ্চ পরিবেশন করা সহজ কাজ নয়, তবুও প্রতিটি শিশু ঠিক সময় খাবার পায়। খাবারের পরিমাপ সঠিক থাকে এবং পরিবেশনা হয় সুন্দরভাবে। খাওয়া শেষে শিশুরা মিলেমিশে পরিষ্কার করে। জাপানের স্কুলে লাঞ্চ তৈরি করা, পরিবেশন করা, খাওয়া, পরিষ্কার সবকিছু শিশুদেরই শেখার একটি অংশ। বাংলাদেশে কি এটা সম্ভব? কমেন্টে আপনারা জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।